হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ নিয়মে 2 মিটার পরিমাণ কাপড় দিয়ে 40 সাইজে বডির জন্য হাতাসহ পুরো কামিজ কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন কাপড়টিকে এইভাবে ধরে একটি ভাঁজ দিয়ে প্রথমে 2 পার্ট করে নেব। এখানে 2টি পার্ট করা হয়েছে। এরপরে 2 ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেব। তো কিভাবে নেব দেখুন, আমাদের কামিজের যে নিচের ঘের হবে সেই অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো এখানে 4 ভাগের 1 ভাগ আমি নেব 14 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ নিয়ে কাপড়টিকে ভাঁজ করতে হবে, ঠিক আছে। এখানে 14 ইঞ্চি চলে এসেছে। এরপরে আমরা নিচে এলোমেলো কাপড়টিকে বাদ দিয়ে তবে আমরা ড্রয়িংটা করে নেব। তো এখানে 1/2 ইঞ্চি কাপড়টিকে বাদ দেওয়ার জন্য দাগটি টেনে নিয়েছি। এরপর নিচের থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দাগটি টেনে নিয়েছি। এরপরে ওপর থেকে কাঁধের যে অংশটি আমাদের সেলাই হবে সেখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে তবে আমরা ড্রয়িংটা করে নেব। এরপর সবার প্রথমে ঝুলের মাপটি নেব। তো এখানে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা বাদ দিয়েই তবেই কিন্তু ঝুলের মাপটি নিতে হবে। এখানে ঝুল আমি নিয়ে নিচ্ছি 38 ইঞ্চি, ঠিক আছে। আপনারা আপনাদের ঝুল অনুযায়ী নিয়ে নেবেন। এরপরে বডির মাপটি নিয়ে নেব। তো 40 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরও একটি দাগ দিয়ে দুটো দাগকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে আমরা হিপের মাপ নেব। তো হিপ নেব 19 ইঞ্চি। যেহেতু আমার এখানে ঝুল আছে, এটা কিন্তু ঝুল অনুযায়ী হিপের মাপটি নিতে হয়। তো আমার ঝুল এখানে 38 আছে, তার জন্য আমি 19 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমাদের আরও একটি দাগ দিয়ে দাগ দুটো স্ট্রেট করে টেনে নেব। এবার কোমরের ঝুলটি নিয়ে নেব। তো বডির লাইন থেকে হিপের লাইন এইভাবে ধরে ফিতেটাকে হাফ কোমরের লাইনটি নিতে হবে। তো এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নেব। তো আমাদের 3টে দাগ নেওয়া হয়ে গেছে। এরপর আমরা পুটের মাপটি নিয়ে নেব। তো পুট আমরা 40 ইঞ্চির জন্য নেব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আরও একটি এখান থেকে দাগ দিয়ে দাগ দুটোকে মিলিয়ে দেব। এরপর ছাতির মাপটি নিতে হবে। তো এখানে ছাতি আছে আমার 40 ইঞ্চি। তো 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বাড়িয়ে। এরপর কোমরের মাপটি নেব। তো কোমর আছে এখানে 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এরপরে হিপের মাপ নেব। তো হিপ আছে এখানে 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি আমরা এখানে এক্সট্রা নিয়ে নেব। এরপরে এই 3টে দাগকে আমরা মিলিয়ে দেব। এখন এখানে একটু হালকা করে শেপ দিয়ে নেব। এখন কামিজের নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো এখানে আমাদের হিপ যা হয়েছিল, হিপ 42কে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 10.5 ইঞ্চি। সেটা আমরা 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরও 2.5 ইঞ্চি এক্সট্রা ঘেরের জন্য নিয়ে নেব। আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। তো এবার দাগটিকে এভাবে স্কেলের সাহায্যে টেনে নেব। এখন আরমহলের শেপটি দিতে হবে। তার জন্য আমি তালপাট কাটিং করব না, যেহেতু আমি সামনের পেছনে গলার ডিজাইন একই রাখবো, সেহেতু এখানে তালপাট হয় না। তো এবার কোণ থেকে, এই যে কোণ থেকে 1 ইঞ্চি দাগ দিয়ে এবার এই দুটি দাগকে হাফ করে নিয়ে
এভাবে শেপটি দিয়ে নেব। এরপর গলা ডিজাইনটি করে নেব। তো 40 ইঞ্চি বডির জন্য গলার চওড়াটি নিলাম 3 ইঞ্চি এবং গলার লম্বাটি নেব, এখানে আমি সামনে পেছনে একই ডিজাইন করব, তার জন্য এখানে 5 ইঞ্চি নিয়ে এইভাবে দুটি বক্স করে দেব। এরপরে আমি রাউন্ড শেপটি দিয়ে নেব। এখানে যেহেতু গোল গলা হচ্ছে সেহেতু রাউন্ড শেপটি এইভাবে দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নিতে পারেন। এখন আমার পুরো ড্রয়িংটি করা হয়ে গেছে, এবার কাটিং করে নেব। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে যে আমাদের নিচের অংশটি, কামিজের নিচের অংশটি যে ঝুলে যায়, তার জন্য আমি হাফ ইঞ্চি ওপরে করে একটি শেপ দিয়ে নেব। তো কাটিং করা হয়ে গেছে, এরপর যে বাড়তি কাপড়টুকু দিয়ে আমরা হাতা কাটিং করে নেব। তো এখানে দেখুন কোমরের লাইন আর হিপের লাইন থেকে আমরা ছোট্ট করে এভাবে কাট লাগিয়ে দেব, যেহেতু পরে আমাদের সেলাই করতে গেলে কোনো অসুবিধা হয় না, মেলাতে সুবিধা হবে। এরপরে হাতা কাটিং করব। তো তার জন্য এখানে 4 পার্ট করে নিয়েছি কাপড়টিকে, এরপর দুটো দাগ টেনে নিয়েছি। এবার ঝুলের মাপটি নেব। তো এখানে আমি শর্ট হাতা করব, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ঝুলের মাপটি নেবেন। এরপরে মুহুরির মাপ নেব। তো মুহুরি এখানে আছে আমার 13কে হাফ করলে হবে 6.5, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে উপর থেকে 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেব, দাগটিকে স্ট্রেট করে নিলাম। এখন আর্মহোলের মাপটি নিতে হবে। তো তার জন্য দেখুন এখানে বডির মাপ ছিল 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 10 ইঞ্চি। তো 10 থেকে 1 ইঞ্চি কম করে দাগটি নিয়ে নেব। তো এখানে মোট 9 ইঞ্চি হয়েছে। এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এরপরে এই দাগ দুটোকে স্ট্রেট করে এভাবে টেনে নিয়েছি। এরপরে আর্মহোলের শেপ কিভাবে দেব, দেখুন এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে করে আর্মহোলের শেপটি দিয়ে দিয়েছি। হাতা ড্রয়িং করা হয়ে গেছে, এরপরে কাটিং করে নেব। তো আমার পুরো হাতা সহ কামিজ কাটিং করা কমপ্লিট হয়েছে।